এই যে বন্ধুরা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখুন একদম হাতে তালু দেখা যাচ্ছে। দেখুন, নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেন চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কাঁচা আম দিয়ে কীভাবে আমসত্ত্ব বানাবো, তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা স্কিপ না করে যেন দেখার অনুরোধ রইল। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে, কীভাবে আমি আমসত্ত্বটা বানাবো তো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কাঁচা আমসত্ত্ব বানানোর জন্য আমি কী কী নিয়েছি তা আপনাদেরকে একবার বলে দেবো। চিনি নিয়েছে, অল্প কিছুটা শুকনো লঙ্কা হাত দিয়ে ভেঙে নিয়েছে, লবণ, অল্প একটু ফুড কালার আর একটু গোলমরিচের গুঁড়ো। তো এই দিয়ে আমি কিভাবে আমসত্ত্বটা বানাই তো পুরো ভিডিওটা আমি দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি 3টে আম জলে দিয়ে দিয়েছি। তো এবার আমি ছিলে নেব। এই দেখুন কতটা টাটকা, দেখুন আমগুলো একদম গাছে টাটকা পেড়ে নিয়ে এসেছে। তো এবার আমি ছিলে নিচ্ছি। তো এই দেখুন আমার একটা আম ছিলা হয়ে গেছে। তাই এই আমটা যে ছিলছি, তো বন্ধুরা কি বলবো, একদম গন্ধ একবার মোমো করছে। তাই এইভাবে আমি 3টে আমে ছিলে নেব। একদম কচি, দেখুন একদম টাটকা আটা বের হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, আমি 3টে আমে ছিলে নিয়েছি। তো এবার আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন বীজটা কতটা কচি, একদম কচি আমটা। আর এই কচি আমের আমসত্ত্ব বানাতে খুবই ভালো হয়। এই দেখুন আমি এইভাবে পিস করে কেটে নেব। তো বন্ধুরা, আমি অন্য কড়াইটা বসে দিয়েছি। তো অল্প একটু জল দিয়ে দেবো। তো এই দেখুন আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো এই যে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখুন আমটা একবারে সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি খুন্তির সাহায্যে আমি গেলে গেলে দিচ্ছি। এবার আমি আমটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমটা একদম গলে গেছে। তো এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি এখন। এই যে একটা বাটিতে ঢেলে নিচ্ছে। তো বন্ধুরা দেখুন আমের পালটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তাই দেখুন একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে আমি আমের পালটা পুরোটা বের করে নেব। এই দেখুন ছাঁকনির সাহায্যে চামচ করে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব পুরো পালটা। তো বন্ধুরা দেখছেন যে আমি এই পালটা বের করে নিচ্ছি। তো এইভাবে পুরো পালটাকে বের করে নেব।
বন্ধুরা দেখুন আমি পুরো পালটা বের করে নিয়েছি, আমের পালটা। তো এবার আমি কিভাবে আম সত্ত্বটা বানাবো তা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমের পালটা আবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি কড়াইয়ে পালটা দিয়ে দিয়েছি। তো এখানে আছে 150 গ্রাম চিনি। তো 150 গ্রাম আমি সবটাই দেবো না, অর্ধেক দেবো। চিনিটা দিয়ে ভালো করে নাড়বো। অল্প একটু লবণ দেবো। শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছে। লঙ্কাটা দিলে ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এবার অনবরত নাড়বো। খুব সামান্য একটু দেখুন কাঁচা আমের ফুড কালার নিয়ে এসেছে। তো বন্ধুরা আজকে আমি যে আম সত্ত্বটা বানাচ্ছি তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমি অনবরত ঘনত্ব করে নেব লেড়ে লেড়ে। তো বন্ধুরা আমের পালটা যে থালে ঢালবো, তো সেই থালে অল্প একটু তেল বুলিয়ে নেব। তো বন্ধুরা এই যে আমি আম সত্ত্বটা হয়েছে নাকি একটা ছোট্ট প্লেট নিয়েছে, তো এক টপ দিয়ে দেখবো কেমন হয়েছে। এই যে দেখুন কোনো দিকে দেখুন পড়ে যাচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, এই দেখুন। তাহলে জানতে হবে যে ভালোভাবে আমার আম সত্ত্বটা হয়ে গেছে। তাই এবার আমি ঢেলে দেবো। তো এই দেখুন আমি থালে ঢেলে নিচ্ছে। চারিদিকে এভাবে ঝেঁকড়ে ঝেঁকড়ে পুরো থালটাই সেট করে নেব। তো বন্ধুরা দেখুন আমি থালের মধ্যে ভালোভাবে ঢেলে সেট করে দিয়েছি। তাই দেখুন এটুকু ধরেনি, কোথায় এটা সাদা প্লেটে আমি ঢেলে দিলাম। তো এখন আমি নিয়ে যেয়ে রোদ্রে দিয়ে দেবো, চড়া রোদ্রের মধ্যে। যদি একদিনে শুকিয়ে যায় তাহলে আপনাদেরকে বিকাল পর্যন্ত দেখাচ্ছে, যাতে না শুকায় তারপর দিনকে সকালবেলাতে দেখাবো। এখন আমি চলে যাচ্ছি রোদের মধ্যে। তো বন্ধুরা দেখুন আমাদের বাড়ির উঠোনে চলে আসছে। বাড়ির উঠোনে খুবই চড়া রৌদ্র দিয়েছে, তাই রৌদ্রের মধ্যে দিয়ে দিচ্ছে। যদি শুকিয়ে যায় বন্ধুরা তাহলে ভালোই হবে। এই দেখুন দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা দেখুন আম সত্ত্বটা কত সুন্দর শুকিয়ে গেছে, দেখুন খুবই সুন্দর হয়েছে, দেখুন একদম পারফেক্ট হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে যে বলেছিলাম যে বিকাল পর্যন্ত যাতে হয়ে যায়, তো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা বিকাল পর্যন্ত হয়নি, তো পুরোপুরি একদিন রোদ লেগেছে। তারপরের দিন আপনাদের সামনে আবার নিয়ে চলে এসছে। তো আম সত্ত্বটা চারদিকটা আমি ছুরি দিয়ে খসি দেবো আগে। এই যে বন্ধুরা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। দেখুন একদম হাতে তালো দেখা যাচ্ছে, দেখুন মানে এত পাতলা হয়েছে আর এত সুন্দর হয়েছে। তো এবার আমি পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন এটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর এটা উঠে গেছে। তো এইগুলো এখন আমি রোলের মতো করে নেব। এই যে দেখুন রোলের মতো করে আমি সাজিয়ে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, এই যে দেখুন। তো বন্ধুরা দেখুন আমি এই যে রোলের মতো করে নিয়েছি, কত সুন্দর লাগছে, রোলগুলো দেখতে ভালো লাগছে। আর এই যে দেখুন যে দোকানে যে বিক্রি হয় দেখুন পিস পিস করে, এটাও দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর কতটা শুধু পাতলা হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের আমসত্ত্ব রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, একটু আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা কি বলবো, আর টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এত সুন্দর হয়েছে খেতে। তো এইভাবে আপনারা বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন, খেতে অপূর্ব লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা